হ্যালো সকলকে, আমি রিয়া। আজ আমি বানাতে চলেছি খুব সুন্দর রঙিন পেপার দিয়ে আউল ক্রাফট। এই আউলটি বানাতে বেশি কিছু লাগবে না। রঙিন কাগজ, কাঁচি গ্লু, একটি কার্ডবোর্ড ও একটি পেন্সিল হলেই যথেষ্ট। আমি প্রথমে এখানে কার্ডবোর্ডের সাহায্যে পেঁচাটির বডি পার্ট গুলো কেটে নিচ্ছি, যেমন চোখ, ঠোঁট, পা, ডানার আকৃতি। তোমরা যদি বাড়িতে কার্ডবোর্ড না পাও তাহলে তোমরা সেক্ষেত্রে যে কোনো খাতার উপরে মোটা কভার গুলি ব্যবহার করতে পারো, সেগুলোও বেশ কাজে দেবে। আমি এই কার্ডবোর্ড গুলি ব্যবহার করেছি কারণ এই কার্ডবোর্ড গুলির ওপর পেঁচাটি তৈরি করলে পেঁচাটি বেশ মজবুত হবে। আমি এবার নীল রঙিন কাগজটিকে কার্ডবোর্ডের মাপে কেটে নিয়ে গ্লু এর সাহায্যে লাগিয়ে দেব। আমি এখানে রঙিন কাগজটিকে কার্ডবোর্ডের চেয়ে একটু বড় করে কেটেছি, কারণ যাতে কার্ডবোর্ডের পেছনে সুন্দরভাবে গ্লু এর সাহায্যে লাগিয়ে দিতে পারি, এবং ওপরের দিকের বাড়তি অংশটিকে কেটে নিলাম। এবার আমি পেঁচাটির চোখে লাগানোর জন্য দুটি কাগজ কেটে নিলাম, অনেকটা ফুল আকৃতির মতো করে। এরপর আমি গ্লু এর সাহায্যে পেঁচার বড় বড় দুটি চোখকে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আগে থেকে কাটা কাগজের রঙিন ডানাটিকে কার্ডবোর্ডের উপরে চিপকে দিলাম। এইভাবে দুটো ডানাকেই বানিয়ে নিলাম। কাগজ দিয়ে এভাবে পাগুলিকেও করে ফেললাম। তারপর কয়েকটি ছোট ছোট কাগজকে পেঁচাটির পালক হিসেবে কেটে নিলাম। এরপর প্রতিটি পালক একটার উপর আরেকটা সাজিয়ে আমি শরীরের উপর লাগিয়ে দিচ্ছি, কারণ তাহলে পেঁচাটির পালকগুলি খুব সুন্দর দেখতে লাগবে। এবার পেঁচাটির চোখগুলো উজ্জ্বল করার জন্য আমি এখানে আরেকটি সাদা কাগজ ব্যবহার করেছি, যেখানে উপরিভাগটা হলুদ ও মাঝের রং কালো করেছি। এই চোখগুলো পেঁচার মুখে লাগিয়ে দিতেই চোখগুলো কেমন জলজল হয়ে উঠছে। এরপর ঠোঁট ও পায়ের আঙুলগুলো কালার করে নিলাম এবং মাঝের হালকা বাদামি রঙের ঠোঁটটিকে বসিয়ে দিলাম। এবার এক এক করে পায়ের আঙুলগুলো ও ডানাগুলো লাগিয়ে নেব। তোমরাও কিন্তু এভাবে রঙিন কাগজ দিয়ে অল্প সময়ে দারুণ পেপার আউল তৈরি করতে পারবে, এবং এগুলো হাতের কাজ হিসেবে স্কুলে অবশ্যই দেখাতে পারবে, এবং ঘরে আবার ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও লাগাতে পারবে। তারপর আমি কার্ডবোর্ড দিয়ে একটি গাছের ডাল বানিয়ে নিয়েছি, কারণ যাতে দেখে মনে হয় পেঁচাটি গাছের ডালে বসে আছে। আর ডানাগুলো যেহেতু একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, তাই রং দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি, এবং সবার শেষে পেঁচাটিকে গাছের ডালে বসিয়ে দিলাম। এবার দেখে বলো তো, অল্প সময়ে বানানো এই রঙিন কাগজ দিয়ে পেঁচাটিকে কেমন দেখতে লাগছে? তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো।